বিয়েটা ছিল কিছুদিন আগে, মোটামুটি কয়েকদিন আগে বিয়ে হয়েছিল। এডিট করব করে আর করা হয়নি, তাই এখন এখন তো গান বাজনা নিষেধ, আগে ছিল আর কি যখন বিয়ে হয়েছে তখন। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবারকে নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রামের বিয়ে রিচুয়াল। রওনা হয়ে গেলাম বিয়ে বাড়ি যাওয়ার জন্য, মানে আমার বোনের মেয়ের বিয়ে। আবারও শাশুড়ি হয়ে যাব ইনশাল্লাহ। পরপর মেয়েদেরকে বিয়ে দিয়ে দিয়েছি 4-5 জন, কিন্তু এবার নতুন করে বিয়ে দিয়ে আবার শাশুড়ি হয়ে যাব ইনশাল্লাহ। দোয়া করবেন সবাই, যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তাদের জীবন যেমন সুখ শান্তিময় হয়, সবার কাছে এটাই কামনা করি। এটা হচ্ছে আমার খুব প্রিয় মতলব। আমরা তো মতলবের মানুষ, মতলববাসী আমরা। এটা আমাদের মতলব খেয়াঘাট বলেন, নৌকাঘাট বলেন আর কি। যে আমার মেয়ে মনের সুখে গালে হাত দিয়ে বসে আছে। নৌকাতে অনেক দিন পরে উঠলাম, খুবই ভালো লাগলো। নৌকা ভ্রমণটা কিন্তু খুবই ভালো লাগলো। এই তো চলে আসলাম আমার বোনের বাড়ি। আমি আগে কখনো আসিনি, এই ফার্স্ট টাইম আসলাম আর কি। সম্পর্কেও আমার খালাতো বোন হয়। গ্রামের বাড়িতে ওরা পুরান বাড়ি থেকে এসে নতুন বাড়ি করেছে আর কি। দেখতে থাকেন সবাই গ্রামের বাড়ির বিয়ে কীভাবে রিচুয়াল পালন। এই কপিটা কিন্তু আমি দিয়েছি আর কি, বাতিটা আগুনের, এগুলো নাকি দিতে হয়। সাজানো গুছানো আমার বোনের সংসারটা। দুটাই মেয়ে, ছেলে নেই। একটা মেয়ে বিয়ে হয়ে গেলে আর ছোট্ট একটা মেয়ে আছে, মনে হয় 6-7 বছর বয়স হবে। এই দুটা মেয়ে সুন্দর আমার বোনের সংসারটা সাজানো গুছানো। দোয়া করিও আরও সুখে থাকুক, আল্লাহ তাআলা ওকে যেন সুখে রাখে। ও খুব পেরেশানিতে টেনশনে আছে যে মেয়ে বিয়ে হলে কীভাবে ও থাকবে। এই রুমটা আমি থাকার জন্য একদম আমার মনের মতো করে ওরা গুছিয়ে রেখেছে যে আপু তুমি এই রুমটাতে থাকবা। আর বাকি রুমগুলো আমি দেখাইলাম না, কারণ মেহমান আছে বাড়িতে, ছোট ছোট বাচ্চারা আছে, সব কিছু এলোমেলো। তাই আমাকেই দিয়েছে ডালাটা ধরতে, যে তুমি তো বড় খালা, তাহলে তুমি ডালাটা ধরো। তাই আমি নিয়ে যাচ্ছি আর কি। মেয়ের মা আর আমি দুজনেই নিয়ে যাচ্ছি। চলেন তাহলে মেহেদি কীভাবে উঠায় গ্রামের বাড়িতে আপনাদের সাথে শেয়ার করি। দেখতে থাকেন আর সাথেই থাকেন। একটু তেল রাইস মাথায় দেয়। কোলাকুলি দিতাম এ গাছটা না ছিল না কি গীত গান আছে কেউ মিনাজের মা কেউ হ্যাঁ মিনাজের মা গান না কি কি না এটা কইতাছি আমরা চাই লাগাইছি না আমার বোনের শ্বশুরবাড়িতে গিয়ে আমার দারুণ একটা অভিজ্ঞতা হলো, যা আগে কখনো শুনিনি। কিন্তু কথাটা কুসংস্কার, আমিও জানি। আমি এতটুকু বয়সে এখনও এটা জানি না যে বিয়ের সময় কেন গান গায়। এটাই জানি যে গান টান গায় মানুষ আনন্দ ফুর্তি করে সেজন্য। কিন্তু ওই জায়গায় গিয়ে শুনি বিয়ে হইলে নাকি গান না হইলে পরবর্তীতে যাদের বিয়ে হয় তাদের বাচ্চা হলে বোবা হয়, কথা কম বলে। আজব এক কথা শুনে আপনাদের সাথে শেয়ার করলাম এই জন্য, যাদের যাদের এলাকায় এই সমস্ত কুসংস্কার কথাবার্তা বলে এগুলো কখনো মনে লালন করবেন না। মেহেদি উঠানো শেষ, বাসায় এসে খুবই ভালো লাগলো। মানে গ্রামের বাড়ির বিয়ে তো রিচুয়ালগুলো আমার কাছে খুবই ভালো লাগে। শহরে তো প্রতিবন্ধীর মতো আমাদের বিয়ে, একটু কমিউনিটি সেন্টারে যাও, খাওয়া দাওয়া করো, বাসায় ফিরে আসো। এটা কি বিয়ের কোনো আনন্দ হয়? আর যদিও ডান্স করে, ডান্সের যে কী অবস্থা এটা তো আর বলতে হয় না, আপনারা সবাই জানেন। এখানে ফল দিয়ে প্লেট সাজানোর জন্য ওরা সবাই রেডি করছে আর কি। সবাই যার যার কাজে ব্যস্ত, শুধু আমি একটু অবসর, কারণ প্রথমবার এসেছি তো আমি কিছু বুঝতেছি না কি করব। আর আমার মেয়েটা, আমার আরেকটা বোনের ছোট্ট একটা বাবু হয়েছে, ওটাকে নিয়ে বসে আছে। খুব ভালোবাসে আমার মেয়েটা ছোট্ট বাবু। আর আমি কাজ করলে কী বা করব, যেই কাজটাই করতে যাই যে দেও আমি একটু কাজ করি, আমার বোনের মেয়েরা জোর করে বলে কি না আন্টি তোমার কাজ করতে হবে না, তুমি বসো, তোমার কাজ করতে হবে না, কাজ করার জন্য অনেক লোক আছে। তাই কোনো কাজই করতে দিল। চলেন আপনাদেরকে সাথে নিয়ে প্যান্ডেলটা ঘুরে দেখে আসি। গ্রামের বাড়ি হলেও খুব সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে করেছে। ওর হাজব্যান্ড বাড়িতে নেই, বিদেশে থাকে। তারপরে ওর ছেলেও নেই আর ভাইও নেই। মানে আমার খালাতো ভাইয়েরা বা আমার হাজব্যান্ড, আমার খালু সবাই মিলে যেতটুকু করেছে মোটামুটি যথেষ্ট অ্যারেঞ্জ করেছে সব কিছু। খুব সুন্দর করে প্যান্ডেলটা করেছে। আর
খাবারের প্যান্ডেলটা হয়তো কালকে করা হবে। এটা হচ্ছে গায়ে প্যান্ডেল আর কি। খুবই সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর আমার বোনের বয়স কিন্তু খুবই কম। আমার বোন অনেক কান্নাকাটি করতেছে, মেয়ে বিয়ে দিয়ে দিব, কীভাবে একা একা থাকবে এত ছোট মেয়েকে নিয়ে। আমার বোনকে আমি দুষ্টামি করে বললাম যে তোমার এই তো বিয়ের বয়স হয়নি, ছোটোবেলা বিয়ে হয়ে গেছে, আবার মেয়েকে বিয়ে দিচ্ছ। তাই সবাই আমাকে নিয়ে হাসাহাসি করলো যে এত মজার কথা তুমি বলতে পারো। আমার বোনের বয়স মেবি 34-35 হবে, এর বেশি তো হবেই না। সেজন্য বলেছি আর কি দুষ্টুমি করে। মানে খুব বেশি বয়স না, খুব ছোট্ট বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে। গ্রামের বাড়িতে যা হয় আর কি, পাত্র পেয়েছে ভালো, সরকারি চাকরি করি না, সেজন্য বিয়ে দিয়ে দিচ্ছে আর কি। দ্বিতীয় কথা হচ্ছে গ্রামের বাড়িতে একটা নতুন বাড়িতে মানে মেয়ে বিয়ের উপযুক্ত থাকলে মা টেনশানই থাকে, সেজন্য সবাই বসে চিন্তা ভাবনা করলো। আর পাত্র ভালো আছে, তার ফ্যামিলি ভালো আছে, সেজন্য বিয়ে দিয়ে দিচ্ছে আর কি। পড়াশোনা চলতে থাকবে, ও পড়াশোনা করবে বিয়ের পরেও। এই হচ্ছে আমাদের মেয়ে। মেয়েটা কিন্তু মাশাআল্লাহ পরীর মতো সুন্দর, কিন্তু বোঝা যাচ্ছে না আর কি। মেকআপ করে চেহারা একদম নষ্ট করে ফেলেছে। প্রথমে হলুদ দিয়েছে আমি আর আমার বোন, মানে মেয়ের মা আর আমি, মা খালারা 2 বোন। তারপর দিয়েছে খালা আর খালু, তারপরে দিয়েছে সবাই আর কি। এক এক করে সবাই এখন হলুদ দিবে আর কি। শুধু মেয়ের বাবা নেই, বারবার বলতেছে ফোন দিয়ে যে আমার হাজব্যান্ডকে, আমাকে, আমার খালতো ভাইদেরকে, যে কোনো ত্রুটি যাতে না থাকে আমার মেয়ের বিয়েতে। তারপরেও যতই আমরা হাসি খুশি থাকি, মেয়ের তো একটু মন খারাপ, বাবা নেই। আমার বোনেরও একটু মন খারাপ, হাজব্যান্ড কাছে নিয়ে মেয়েকে বিয়ে দিচ্ছে। আমার বোনটা দেখলেন এটাই যে বয়স খুবই কম, কান্না করছে, মেয়েও কান্না করছে, মাও কান্না করছে আর কি। এই দিনটা যে একটা মেয়ের জন্য কি যেমন আনন্দের তেমনি কষ্টের। বাবার বাড়ির জীবনটা থাকে একটা রাজরানীর মতো জীবন, রাজকীয় জীবন। আর শ্বশুরবাড়ির জীবনটা যদিও রাজরানী, মানে রাজরানীর জায়গা হয় যা চাকরানি আর কি। যত সুখেই থাকুক, বাবার বাড়ির জীবনের সাথে শ্বশুরবাড়ির জীবনের তো কখনই তুলনাই হয় না। বাবার বাড়ি তো বাবার বাড়ি। দোয়া করি মা অনেক সুখী হও, আল্লাহ তাআলা তোমাকে অনেক সুখে রাখুক, সুন্দর একটা সংসার উপহার দেখ তোমাকে তোমার হাজব্যান্ড, এটাই দোয়া করি। সুখী যাতে হও। এই 2 জন হচ্ছে মেয়ে আর কি। গোলাপি রঙের যেটা শাড়ি পরা এটা মেয়ের নানি। কেমন লাগলো ভিডিওটা? আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।